শুভ জন্মাষ্টমী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো। আশা করি খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। দেখো বন্ধুরা, আমার পুজোর যোগাড়যন্ত্র করা হয়ে গেছে। তো আমার গোপসোনাদেরকে স্নান টান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছে। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে সেটা কিন্তু জানাবে বন্ধুরা। তোমরা তো জানো বন্ধুরা যে আমার ঘরে গোপাল সোনা আগে থেকেই ছিল। আগের বছরেও জন্মাষ্টমীর পুজোর ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেই জন্য এবছরে জন্মাষ্টমীর ভিডিও। তবে এবছরটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে আমি নতুন ঘর করেছি, তো সেই ঘরে পুজো করা হয়নি, সেই জন্য জন্মাষ্টমী উপলক্ষে একেবারে পুজো করে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা বলবে কিন্তু অবশ্যই। দক্ষিণ পাদশে রাজা কলানিধি সেই দেশে সদা করে নামাইল বিধি নিপে সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল শিরোনি না দিয়া রাজার ভান্ডারে যত ধনা দিয়াছিল নিশির মধ্যে সাধু নৌকায় পূর্ণ হইল চর মুখে শুনি নারায়ণ चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो, चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। বন্ধুরা, আমার গোপাল সোনাদের আর আমাকে কেমন লাগছে বলবে কিন্তু অবশ্যই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন ঘর। আমাদের এই বাড়িটায় 3টে ঘর রয়েছে, 2টো ছোটো ছোটো ঘর, এই যে প্রথমে দেখাচ্ছি বড় ঘর। দেখো বন্ধুরা, গোছানো কেমন হয়েছে বন্ধুরা, আর অবভিয়াসলি ঘরগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে। দেখো, এটা হচ্ছে 2 নম্বর ঘর, এটা হচ্ছে পুজো হয়েছে ওই ঘরে। চলো বন্ধুরা, এবারে তোমাদেরকে দেখাই আমার মা বাবার ঘর, মানে 3 নম্বর ঘর। তো বন্ধুরা দেখো, পুরো বাড়িটাই তো দেখালাম, কেমন লাগছে বলবে কিন্তু বন্ধুরা। আর 3টে ঘর মিশিয়েই ঢালাইটা ফেলা হয়েছে, জানো তো বন্ধুরা। আর প্রথমে যে ঘরটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে আমার মা বাবাদের আগে ছিল ঘর। আমাদের এই ঘর দুটো হওয়ার পরে মা বাবা বললো বড় ঘরটা আমায় দিয়ে দিল।